হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ বেঙ্গলস জব সিকার্স। তো আজ থেকে আমরা শুরু করছি WBCS এর কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন। তো লাস্ট 5 থেকে 6 বছরের কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাস করতে শুরু করছি। আজকে ফার্স্ট ক্লাস আমাদের। তো আজকে আমরা যেটা ক্লাস নিয়ে ডিসকাস করছি সেটা WBCS 2020-র কোয়েশ্চেন এবং প্রিলিমসের কোয়েশ্চেন। তো এইগুলো আমাদের রিজনিং পার্টের এসেছিলো, এই বছরেই কোয়েশ্চেন এসছে এবং এই বছরেই আমরা সেটা ডিসকাস করে দিচ্ছি এবং এইভাবে আমরা কন্টিনিউয়েশন ক্লাস চালাতে থাকবো। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের কোয়েশ্চেন 2020-তে এবারে WBCS-এ এসেছিলো। তো চলো শুরু করে দিই আজকের ক্লাস। এখানে বলছে দেখো, A is C's son. A is C's son. তাহলে কীভাবে দেখাতে পারি? A হচ্ছে C এর ছেলে, তাই তো? A হচ্ছে C এর ছেলে, তাহলে এইভাবে আমরা এটা ডিফাইন করতেই পারি এখানে। Going for the next one, C and Q are sisters. C and Q are sisters. হলো। নেক্সট, Z is Q's mother. Z হচ্ছে কে? Q এর মা। হলো। বলছে P is the son of Z. P is the son of Z. P is the son of Z. How is P related to A? তাহলে P কে A কি বলে ডাকবে, এটা প্রশ্ন, তাই তো? তাহলে দেখো, এর মা হচ্ছে C, তাই তো? তাহলে মায়ের বোন মাসি আর মায়ের ভাই কে হবে? মামা হবে, দ্যাট ইজ ম্যাটার্নাল আঙ্কল। বোঝা গেল? সো আনসার ইজ অপশন নাম্বার বি সেকেন্ড, ম্যাটার্নাল আঙ্কল। আই হোপ ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন উইল বি কোয়েশ্চেন নাম্বার 2। কী বলেছে চলো দেখে নেওয়া যাক। ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এখানে 4টে অপশান তোমাদের রয়েছে এবং তার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে কোনটা বাকিদের থেকে ডিফারেন্ট। দেখো, ফার্স্ট অপশান ইজ জুওলজি। তো জুওলজি ইজ আ পার্ট অফ সায়েন্স, ঠিক আছে। সিমিলারলি সাইকোলজি, psychology is also a part of science. Next is botany, botany part of science. लेकिन philosophy is a part of arts, ঠিক আছে। সায়েন্সের পার্ট কিন্তু ফিলোসফি নয়। ইন দ্যাট কেস অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের আনসার। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 3। ওকে, চলো দেখে নেওয়া যাক কী বলেছে। বলছে নাম্বারস আর প্লেসড ইন দ্য ফিগার বিলো অন দ্য বেসিস অফ সাম রুলস। Find the correct alternative to replace the question mark. তো দেখো, এখানে একটা বক্সের মধ্যে বেশ কিছু সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে প্রত্যেকের সঙ্গে কোনোভাবে কানেক্টেড। তাই লক্ষ্য করে দেখো, 5 and 9, 5 and 9কে যদি আমরা কানেক্ট করার চেষ্টা করি তাহলে কিভাবে করতে পারি? 5 into 2, 5 into 2 minus 1 করতে পারি আমরা এখানে, ঠিক তো? 5 into 2 minus 1 এখানে আমরা করতে পারি। নেক্সট দেখো কি আছে, 9 into 9 and 17, কি আছে? 9 and 17। তাহলে কি করতে পারি? যদি আমরা এখানে কানেক্ট করার চেষ্টা করি তাহলে কি হবে? 9 সিমিলারলি ইন্টু 2 মাইনাস 1, ঠিক আছে। নেক্সট আছে দেখো 14, 27। তাহলে 14 আছে, 27 আছে, তাহলে কীভাবে কানেক্ট করব? 14 দুগুণে 28 মাইনাস 1, ঠিক। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 20, তাই তো? 20, তাহলে কি হবে? 20 ইন্টু 2, তাই তো? ইন্টু 2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে কত হবে? 40 মাইনাস 1 ইজ 39, ঠিক আছে। 39 হয়ে গেল আমাদের এখানে ফাইনাল আনসার। তো 39 কোথায় আমরা দেখতে পাচ্ছি? অপশন নাম্বার সিতে। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4-এর দিকে। কি বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে দ্য লেটার L, M, N, O, P, Q, R, S and T in the order
are substituted by 9 integers 1 to 9 but not in that order. বলছে এল থেকে টি অবধি বেশ কয়েকটি অ্যালফাবেট দেওয়া রয়েছে এবং সেগুলোকে সাবস্টিটিউট করা হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে, তাই তো? তাহলে দেখো কি বলেছে, 4 ইজ অ্যাসাইন্ড অ্যাজ পি, তাহলে 4 ইজ অ্যাসাইন্ড অ্যাজ পি এটা বলা রয়েছে। ওকে, নেক্সট বলছে দ্য ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড টি শুড বি 4, ঠিক আছে, শুড বি 5 অ্যাসাইন্ড হচ্ছে ডিফারেন্স হচ্ছে বিটুইন পি অ্যান্ড টি শুড বি 5, তাহলে নয় +5 হবে নইলে -5 হবে। তাহলে যদি -5 হয় তাহলে দেখো 4 থেকে যদি আমি -5-এ যেতে যাতে -1, দ্যাট কান্ট বি পসিবল, কারণ 1 থেকে 9-এর মধ্যেই আমার সংখ্যাগুলো রয়েছে। তাহলে যখন +5 যদি করি তাহলে টি শুড বি কত হবে, 9 হয়ে যাবে। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এখানে লিখি এল এম এন ও পি কিউ আর এবং এস, তাই তো? তাহলে দেখো পি কত পেয়েছো, 4 পেয়েছো, টি কত পেলে, 9 পেলে, এস অ্যান্ড টি, তাই তো? টি হয়ে গেল 9। ওকে, নেক্সট পয়েন্ট কী বলছে, দ্য ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড টি ইজ 5, দ্য ডিফারেন্স বিটুইন এন অ্যান্ড টি ইজ 3, এন অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে দেখো টি যদি 9 হয় তাহলে তো 9-এর উপরে উঠতে পারবো না, আপ টু 9 অবধি যেতে পারি। তাহলে এন কত পড়ে থাকছে, তাহলে 9 - 3 ইজ ইকুয়াল টু 6, তাই তো? তাহলে এনের ভ্যালু কত চলে আসছে, আমার 6 চলে আসছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কী বলেছে, হোয়াট ইজ দ্য ইন্টিজার অ্যাসাইন টু এন, তাহলে অলরেডি আমরা এনের ভ্যালু বার করতে পেরেছি, দ্যাট শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে, আ ক্যাটারপিলার ইজ ক্রলস আপ আ পোল 75 inches high starting from the ground. Each day it crawls up 5 inches. তাহলে প্রতিদিন সে 5 ইঞ্চ করে উপর দিকে উঠতে থাকে, ভালো কথা। অ্যান্ড ইচ নাইট ইট স্লাইডস ডাউন 4 inches. তো কী করে, রাত্রিবেলা কী করে, 4 inches স্লাইড ডাউন করে যায়। তাহলে টোটাল ইনক্রিজমেন্ট কী হলো, 1 inch প্লাস, ঠিক আছে, প্রতিদিন তাহলে 1 ইঞ্চ করে সে উঠছে। when will it first reach the top of the pole? তাহলে দেখো কত 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 ইঞ্চ আছে, টোটাল আছে দেখো 75 ইঞ্চ, প্রতিদিন 1 ইঞ্চ করে উঠছে, ঠিক আছে, প্রতিদিন সে 1 ইঞ্চ করে উঠছে। তাহলে দেখো প্রথম 70 ইঞ্চ যেতে তার 70 দিন সময় লাগবে। এবার দেখো প্রতিদিন সে 5 ইঞ্চ করে উঠে গিয়ে 4 ইঞ্চ করে নামে, তাই তো? কিন্তু দেখো এর সঙ্গে যদি +5 করে দিই তাহলে দেখো 75 ইঞ্চ কিন্তু হয়ে গেল। তাহলে সে কিন্তু রিচ করে যাচ্ছে, তাহলে রিচ করে গেছে সে, তাই তো? তাহলে নিচে নামার আর কোনো প্রশ্ন উঠছে না, একবার পৌঁছে গেলে সেখান থেকে নিচে নামার আর কোনো প্রশ্ন উঠছে না। দ্যাট মিনস আরও একটা দিন এখানে আমায় অ্যাড করতে হবে, দ্যাট মিনস 71 days উইল বি ইয়োর কারেক্ট আনসার। সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো আমরা ঠিক খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 6। কী বলেছে চলো দেখে নেওয়া যাক। ডি ইজ টলার দ্যান সি অ্যান্ড ই, তো চলো লিখি, ডি ইজ টলার দ্যান সি as well as E. ঠিক আছে, নেক্সট কি বলেছে, A is not as tall as E, তাহলে E is greater than A, ঠিক আছে। নেক্সট কি বলেছে, C is taller than A, C is taller than A। তাহলে দেখো সি এবং ই দুজনেই কিন্তু এর থেকে টলার, তাই তো? তাহলে সিকোয়েন্সটা এরকম আসতে পারে, ডি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান ই গ্রেটার দ্যান এ, অথবা আসতে পারে ডি গ্রেটার দ্যান ই গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এ, ঠিক আছে। নেক্সট কী বলেছে, ডি ইজ নট অ্যাজ টল অ্যাজ বি, তাহলে অবভিয়াসলি এখানে বি চলে আসছে দুটো ক্ষেত্রেই, তাহলে এই দুটোই আলটিমেটলি আমাদের আনসারের দিকে আসছে। হু ইজ সেকেন্ড টলেস্ট, হু ইজ দ্য সেকেন্ড টলেস্ট পার্সন, তো সেকেন্ড টলেস্ট পার্সন আমরা ইজিলি বার করে নিতে পারছি, দ্যাট উইল বি ডি। সো
আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 7। 7th question কি বলেছে? ইন এ পার্টিকুলার মান্থ অফ সাম ইয়ার দেয়ার আর 3 Mondays which have even dates. On which day of the week does 15th of the month fall? ভালো কথা। তাহলে সাপোজ করছি, ধরে নিচ্ছি আমরা এখানে 3 Mondays বলেছে যেটা কিনা ইভেন ডেটে পড়বে। ধরে নিচ্ছি প্রথম তারিখটা মানডে ছিল, 1 তারিখ মানডে ছিল, ঠিক আছে, 1 তারিখ মানডে ছিল। 1 তারিখ যদি মানডে থেকে থাকে, ইন দ্যাট কেস 8 তারিখ মানডে হবে, 8 দুগুণে 16 মানে 15 তারিখ মানডে হবে, 22 তারিখ মানডে হবে এবং 29 তারিখ মানডে হবে। আশা করি এটুকু ক্লিয়ারলি বোঝা গেছে। এবার লক্ষ্য করে দেখো, ইভেন্ট ডেট দরকার আমার, 3টে কম করে ইভেন্ট ডেট দরকার। আমরা পাচ্ছি কটা? 2টো। ক্লিয়ার? তাহলে 1 তারিখ মানডে ধরে করলে কিন্তু আমাদের হবে না। তাহলে কি করব? 2 তারিখ ধরি। তাহলে 2-এর জায়গায় কি নেক্সট কী হবে? 9th হয়ে যাবে, নেক্সট হয়ে যাবে 16th, নেক্সট হয়ে যাবে 23rd অ্যান্ড নেক্সট উইল বি 30th। এবার দেখো লক্ষ্য করে 2 তারিখ, 16 তারিখ এবং 30 তারিখ 3টে ইভেন্ট ডেট কিন্তু আমরা পেয়ে গেছি। এবার দেখো কি চেয়েছে আমাদের? 15 তারিখ কি বার পড়বে। তাহলে 16 তারিখ যদি মানডে হয় তাহলে 15 তারিখ বুঝতেই পারছো কী বার হবে? দ্যাট উইল বি সানডে। ঠিক তো? তাহলে আনসার এসে গেল অপশন নাম্বার ডি, লাস্ট সানডে। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরের কোশ্চেনটার দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? John, Aries and Joseph are brothers with different ages. Given that Aries is the oldest, okay? Aries is the oldest. ভালো কথা। নেক্সট কি? Joseph is not the oldest. ঠিক আছে। John is not the youngest. তাহলে জন ইয়ংগেস্ট নয় এবং জোসেফ ওল্ডেস্ট নয়। তাহলে 3টেই তো লোক, ঠিক আছে। তাহলে জন যদি ইয়াংগেস্ট না হয় তাহলে জন অবশ্যই এখানে বসবে, আপত্তি নেই বুঝতে, অ্যান্ড জোসেফ চলে গেল এখানে বসতে, তাই তো? প্রশ্ন কি? হু ইজ দ্য ইয়ংগেস্ট? আনসার কি চলে আসবে? জোসেফ। তো জোসেফ কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার সিতে। তো আনসার চলে আসছে অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। চলো দেখো, এই ধরনের কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএসে এবারে কিন্তু খুব আসছে। লাস্ট ইয়ার এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা খুব দেখতে পেয়েছিলাম, বেশ কয়েকটা কোশ্চেনে এই ধরনের কোশ্চেনগুলো ছিল। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে ক্যালকুলেশন। বলছে ফিল দ্য ওয়ার্ড গ্রিড উইথ দ্য ওয়ার্ড লিস্টেড হুইচ ওয়ার্ড ওন্ট ফিট। এই নিচে দেখো 5টা ওয়ার্ড আমরা পেয়েছি। তো 5টা ওয়ার্ডের মধ্যে কোনটা এই গ্রুপের মধ্যে বসতে পারে না সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে কাজ। তো দেখো এখানে যে ওয়ার্ডটা আমাকে পুট করতে হবে সেটা 4 লেটার ওয়ার্ড এবং সেকেন্ড লেটারটা যেন ও হয়। তাহলে দেখো ও দিয়ে আমি 2টো ওয়ার্ড পাচ্ছি, একটা ফোর্ট একটা রোল, তাই তো? তো অপশন টেস্ট করা ছাড়া এখানে কোনো রাস্তা নেই। তো এখানে ধরো আমরা রোল দিয়ে স্টার্ট করছি ফার্স্ট, ঠিক আছে? তাহলে এখানে আমরা রোল বসিয়ে দিলাম। এবার রোল বসিয়ে দেওয়ার পরে দেখো থার্ড লেটার, এখানে ফার্স্ট লাইনে দেখো থার্ড লেটার আমরা পেয়েছি আর। তাহলে থার্ড লেটার যদি আমরা এখানে আর পাই তাহলে কি বসাতে পারবো? দেখো ফোর্ট বসাতে পারবো। সো FORT চলে এলো। নেক্সট এখানে দেখো এল আছে থার্ড লেটার, থার্ড লেটারে যদি এল থাকে তাহলে কি পাচ্ছি? দেখো টেল, TILL। ক্লিয়ার? আর এফ অ্যান্ড টি, তাহলে ফার্স্ট লেটার এফ এবং থার্ড লেটার হচ্ছে টি, তাহলে FATE এখানে বসে গেল। তাহলে দেখো সবকটা ঘর মোট ফিল আপ হয়ে গেছে। তাহলে কি বাকি পড়ে আছে? এই পার্টিকুলার ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করতে পারলাম না, এই পার্টিকুলার ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করতে পারলাম না, FLAT ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারলাম না। সো আনসার চলে আসছে অপশান নাম্বার বি, সেকেন্ড। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে। দেখতেই পাচ্ছ একটা ডাইসের কোশ্চেন দেওয়া রয়েছে, চলো করে নেওয়া যাক। কি বলেছে? 2 পজিশন অফ এ ডাইস আর শোন,
Find the number of the dots on the face opposite the face bearing 3 dots. তাহলে 3-এর বিপরীত প্রান্তে কে আছে সেটা খুঁজে বার করতে হবে, এটা হচ্ছে কাজ আমাদের। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা যেটা করি সেটা হচ্ছে কমন ফেস খুঁজি। তাহলে দিস ইজ 4 কমন ফেস রয়েছে, 6 কমন ফেস রয়েছে, কিন্তু ছয়টা হচ্ছে আনকমন পজিশনে রয়েছে কিন্তু কমন রয়েছে। তাহলে 6টাকে যদি আমরা একটা স্টেজ হরাইজন্টালি রোটেট করি তাহলে 5 চলে যাবে পিছন দিকে। তাহলে 5 যদি পিছন দিকে চলে যায়, লক্ষ্য করে দেখো 3 চলে এসছে ডান দিকে। তাহলে 5 যদি লেফট হ্যান্ডে থাকে তাহলে 3 চলে আসবে রাইট হ্যান্ড সাইডে। ইন দ্যাট কেস 3-এর উল্টো দিকে আমরা কাকে পাচ্ছি? 5কে পাচ্ছি। দ্যাট কেস ইওর আনসার শুড বি অপশন নাম্বার D4। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 11। চলো, হোয়াট নাম্বার শুড কাম নেক্সট ইন সিকোয়েন্স? তো দেখতেই পাচ্ছি এটা নাম্বার সিরিজের কোশ্চেন দেওয়া রয়েছে। দিস ইজ 6, 11, 21, 36, 56 অ্যান্ড ব্ল্যাঙ্ক। এই হচ্ছে আমাদের এখানকার সিকোয়েন্স। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের কোশ্চেন, কী হচ্ছে এটা। 6 থেকে 11, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ 5। নেক্সট দেখো কী হবে, 10 হবে। 11 থেকে 21, নেক্সট কী হবে দেখো, নেক্সট হয়ে যাচ্ছে দেখো 15, 21 থেকে 36, দেখো ডিফারেন্স ইজ 15। নেক্সট কী হবে, অবভিয়াসলি 20। তাহলে নেক্সট কী দেখতে পাচ্ছি, নেক্সট হবে 25। 5 দুগুণে 10 প্লাস 1, 11, 1 হাতে 1, 6 2 8। সো আনসার শুড বি 81। 81 কোথায় দেখতে পাচ্ছ? অপশন নাম্বার বি সেকেন্ডে। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 12। বলছে, ইন রাইটিং দ্য নাম্বার ফ্রম 10 to 100 হাউ মেনি টাইমস ইজ দ্য ডিজিট 7 ইউজড? কতবার 7 ডিজিটটাকে আমরা ব্যবহার করে থাকি 10 থেকে 100 অবধি। ঠিক আছে, তাহলে দেখো 10 থেকে যদি আমরা এগোতে থাকি, ফার্স্ট পাবো 17তে গিয়ে, নেক্সট পাবো 27, 37, 47, 57, 67। এবার দেখো পাচ্ছি আমরা 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79 হলো। এবার দেখো 87, 97। দ্যাটস ইট। তাহলে কতগুলো হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এবং 19টা। তাহলে আমাদের উত্তর কী এলো? 19। তাহলে 19টা আমরা পেয়ে গেছি অপশন নাম্বার বিতে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য ব্যাস এটুকুই। এটা আমাদের ফার্স্ট পার্ট হলো। নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড পার্টটাকে নিয়ে ডিসকাস করব। অনেকগুলো কোশ্চেন একটা পার্টে বোঝানোর অনেক টাইম কনজিউমিং, তো নেক্সট পার্টে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। আশা করি সবাই তোমরা ভালো থাকবে। আমরা খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর যেটা বলে থাকি, পড়াশোনা করো মন দিয়ে। আর এরকম ভিডিও তোমাদের জন্য আরও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর নতুন যদি হও চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যেতে পারে। তাহলে আজকের জন্য ব্যাস এটুকুই। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।